মিলছে একের পর এক তথ্য। ভারত ভারত থেকে সাপ এলো বাংলাদেশে, যার নাম রাসেল ভাইপার। রাসেল ভাইপার নামী সাপ ভারত এবং বাংলাদেশকে অস্থির করে তুলছে। এই সাপগুলো ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার পর বাংলাদেশের উত্তর অঞ্চলগুলো অনেক অনেক কষ্ট জীবনযাপন করছে। রাজশাহী, কুষ্টিয়া, পাবনা সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে এই সাপ দেখা মিলছে, সাপের বাচ্চা এবং বড় বড় সাপ। রাসেল ভাইপার নামক এই সাপটি পৃথিবীর মধ্যে দ্বিতীয়তম খাতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে দেখা মিলল এই সাপের আস্তানা, অর্থাৎ রাসেল ভাইপার সাপের ঘর বাড়ি কোথায় সেটি মিলল ভারতে একটি স্থান। সেখান থেকে আমাদের কাছে খবর এলো, চলে গেলাম BangladeshTV.com বাংলাদেশ টিভি। সেখানে আমরা স্থান করার পর দেখলাম ভারতের একটি ত্রিপুরা জেলায় পাহাড়পুর অঞ্চলে, অর্থাৎ পাহাড়পুর অঞ্চলে একটি কুয়ো। 100 বছর আগে এই কুয়োটিকে খোঁড়া হয়। কুয়োটি যুদ্ধর আমলের কুয়ো। এই কুয়োতে দেখা মেলে রাসেল ভাইপার সাপ। ওই গ্রামের অধিবাসীরা বলেন, অনেক দিন ধরে এই কুয়ো থেকে অনেক সাপ বেরিয়ে যাচ্ছে, অনেক কিছুকেই অনেককে কামড়ে মারছে। এখানে ধরা পড়ে অনেক সাপ। রাসেল ভাইপার সাপ সেখান থেকে হস্তান্তর করা হয় 332টি রাসেল ভাইপার বাচ্চা এবং 38টি বড় বড় মা। অর্থাৎ এই সাপগুলো সেখানেই ঘাটে গিয়েছিল। এখানে পানির ট্যাঙ্ক দিয়ে, পানি সেলো মেশিন দিয়ে, সেখানে পানি দিয়ে সাপগুলিকে উদ্ধার করা হয়। সাপগুলি পরে বয়ামে ভরি, অর্থাৎ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, সেগুলো ভারতের কাছে হস্তান্তর করা হয়, যা বর্তমান অ্যান্টিবায়োটিক তৈরি হচ্ছে। অর্থাৎ রাসেল ভাইপার সাপের অ্যান্টিবায়োটিক বর্তমান শুরু করা হয়েছে তৈরি করা। এই সাপটি যাকে কামড়াবে তার বিষ সারা শরীরে উঠতে মাত্র 12 ঘন্টা। 12 ঘন্টার মধ্যে কোনো একটি ব্যবস্থা না নিলে মানুষটি মারা যেতে পারে। BangladeshTV.Bangladesh TV।